আল্লাহর আশিক বহু আছে, যখনই সময় সুযোগ পায় খালি গুনগুন করে কবে দেখা দিবা মাওলা, শুনতে পারি না তোমার দেখার লাগি মন ঘরে টিকে না, কবে দেখা দিবা মাওলা সইতে পারি না, তোমার দেখার লাগি মন ঘরে টিকে না, যদি তোমার দেখা পেতাম ওগো নূর দহরিয়ায় ডুবে যেতাম, তোমার নূরে মিশে গিয়ে পাইতাম সান্ত্বনা, কবে দেখা দিবা মাওলা সইতে পারি না, জিজ্ঞা হাসিলে এমন কারণ নাকি ওগো তোমার নামের করব জিকির, বুঝবে তারাই আমি তোমার, বুঝবে তারাই আমি তোমার প্রেমে দেওয়ানা, কবে দেখা দিবা মাওলা সইতে পারি না, ঠিক কিনা জোরে কা। আল্লামা থানভী রহমাতুল্লাহি আলাইহি কাশফের নজর দিয়া তাকায় দেখে এই যে মানুষটা, গরিব মানুষটা, যেই মানুষটার পোশাক অতটা ভালো না, চেহারা অতটা দেখতে সুন্দর না, চুলগুলা আউলা কাউলা, দেখতে পাগলের মতো বোঝা যায়, কিন্তু দুনিয়ার পাগল না, আল্লাহর পাগল, আল্লাহর মারিফতের নূরে সিনাটা ভরপুর, আল্লাহর আশিক বান্দারে আল্লাহর ওলি জিগায় ভাই কেন বৈশা রইছো, কারণ কি, কারণ কি, সবাই চলে গেছে তুমি যাও না কেন? এই আল্লাহর বান্দা কয় হুজুর প্রতিদিন আপনার মজলিসে আসি আর আপনি আল্লাহর আলোচনা করেন, আল্লাহর বরত্বের কথা বলেন, আল্লাহর আজমতের কথা বলেন, আল্লাহর কুদরতের কথাগুলি শোনান, কোনদিন তো আল্লাহরে দেখাইলেন না, আল্লাহরে দেখার জন্য কলিজাটা বড় কান্দে গো, যদি আল্লাহরে একটু দেখাইতেন কেমন আল্লাহ আমারে বানাইছে। আল্লামা তানভী কয় আল্লাহরে দেখবা, এবারে বসাতে দাঁড়াই উঠছে, আল্লাহরে দেখতো নিও, আশা আসেনি, আল্লাহরে দেখবা না, কাহা ঠিক আছে, তো যাও বাড়িতে চলে যাও, রাত্র যখন গভীর হইব, গভীর রজনীতে একেবারে সকল মানুষের ঘরের দরজা যখন বন্ধ হয়ে যাইব, পরিবেশ যখন নীরব নিস্তব্ধ হয়ে যাইব, এই অবস্থায় বিছানা থেকে উঠা খোলা ময়দানে চলে যাইবা, খোলা মাঠে যাইবা, খোলা মাঠে যাইয়া আসমানের দিকে তাকায়া বলবা আসমানের মালিক কেউ আসুনি, থাকলে আমার লগে কথা কও, সুবহানাল্লাহ। জমিনের দিকে তাকায়া বলবা জমিনের মালিক কেউ আসুনি, থাকলে আমার সাথে কথা কও। এই মুরিদরে আল্লামা থানভী এই ফর্মুলা শিয়াই দিছি, কারে দেখতো? আল্লাহু আকবার। কিতাব বলারা কিতাবে ঘটনা লেখি, মুরিদ বড় খুশি, আল্লাহরে দেখবো, মনের ভিতরে কত আশা। রাত্র হয় তো আল্লাহর ওলি, এই আল্লাহর আশিকের আর ঘুম আসে না, খালি আল্লাহরে দেখবে। ডান দিকে তাকায় বাম দিকে তাকায়, দেখে সন্তানেরা বিবি ঘুমায় কিনা, সন্তানেরা ঘুমায় কিনা। আস্তে আস্তে রাত্র যখন গভীর হয়ে গেছে, গভীর রাত্রে তো ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, জোরে কন্না সুবহানাল্লাহ। রহমতের নবী কয় রাত্র যখন গভীর হয়
তো রাত্র গভীর হলে ওই রাত্রির প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানের ভিতরে প্রথম আসমানে আল্লাহ তাআলা আসেন বরকতের সাথে, আল্লাহর বরকতের রহমতের 100 দরজা খুইলা আল্লাহ রহমতের হাত বাড়ায়া বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আল্লাহ রহমতের হাত বাড়ায়া ডাকে, আসনি কেউ গুনাহগার, আসনি ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আসনি কেউ অভাবী, আমার কাছে চাও, আমি রিজিকে বরকত দিয়া দিব। আসনি কেউ অসুস্থ, আমার কাছে চাও, আমি সুস্থতা দিয়া দিব। এইভাবে আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাকতে থাকেন। এই আল্লাহর আশিক অপেক্ষায় আছে কখন রাত্র গভীর হবে। এবার যখন টের পাইছে বিবি ঘুমায় আছে, সন্তানেরাও ঘুমায় গেছে, বিবিও ঘুমায়, সন্তানেরাও ঘুমায়, কিন্তু আল্লাহর আশিকের চোখে তো আর ঘুম নাই। আল্লাহরে দেখবো, আল্লাহরে দেখবো, আল্লাহরে দেখার জন্য মনটা বড় বেকুল, মনটা বড় পাগল পারা। এবার তাকায় দেখে সন্তানেরা ঘুমায় গেছে, বিবিও ঘুমায় গেছে। খেয়াল হয়েছে অনেক রাত্র, গভীর রাত্র হয়ে গেছে। এই গভীর রাত্রে আল্লাহর ওলি, আল্লাহরই আশিক ঘরের দরজাটা খুইলা এবার বাইর হইয়া ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, দেখে এলাকার মহল্লার ঘরের দরজাগুলি খোলা না, সকল ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। এলাকাটা নির্জন হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, কোনো দিকে কোনো আওয়াজ নাই, একেবারে গভীর রজনী। এই গভীর রজনীতে আল্লাহর ওলি, আল্লাহর আশিক ওই যে পীর সাহেবের ফর্মুলা অনুযায়ী বাতনার বাতায়া দিছে যেই তরিকা, এই তরিকা অনুযায়ী আল্লাহরে দেখার জন্য খোলা ময়দানে চলে গেছে। খোলা ময়দানে যাইয়া ডানে বামে তাকায় দেখে কেউ নাই, একেবারে নির্জন, নিস্তব্ধ, নীরব, একা, উনি একা। এবার আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, আসমানের মালিক কেউ আসনি? থাকলে আমার সাথে কথা কও। জমিনের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে আর কয়, জমিনের মালিক কেউ আসনি? থাকলে আমার সাথে কথা কও। আল্লাহু আকবার। কিতাবওয়ালারা কিতাবে ঘটনা লেখে, এই রাত্র পরে থেকে, এই রাত্রের পর থেকে এই আল্লাহর আশিক এই দুনিয়ার জমিন আর 3 দিন 72 ঘন্টার সময় জীবিত ছিল। জবানে একটাই আওয়াজ ছিল, আছে আছে। বিবি ডাকে দিয়ে কয়, স্বামী গো কি আছে? কোনো শব্দ নাই, খালি একটাই শব্দ, বিবি আছে আছে। সন্তানেরা কয়, বাবা গো কি আছে একটু বলেন না। কয় আছে। কি আছে? আপনারা কন না কি আছে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। কাদের কুদরত দারি হারচে খাহি আগুনি, মুর্দারা তো জানে বকশি, জিন্দারা বেজাকুনি। জোরে কন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ এমন কাদের, এমন কুদরতওয়ালা, যা ইচ্ছা তাই করতে পারে কি পারে না? ধনীরে গরিব বানাইতে পারে কি পারে না? আবার গরিবরে ধনী বানাইতে পারে কি পারে না? বাদশারে ফকির বানাইতে পারে, ফকিরে বাদশা বানাইতে পারে, গরিবরে ধনী বানাইতে পারে, ধনীরে গরিব বানাইতে পারে, মুদ্দারে জিন্দা বানাইতে পারে, জিন্দারে মুদ্দা বানাইতে পারে। সব কিছু করনেওয়ালা ক্ষমতার মালিক একজন, চিল্লায়া এখন তিনি কি? যে আল্লাহ সব ক্ষমতার মালিক, যা ইচ্ছা তাই করতে পারে। এ আল্লাহর গোলামি করা, এ আল্লাহর নামের ডাকাডাকি করা, আল্লাহর নামের জিকির করা, আল্লাহর হুকুম মাইনা মাইনা চলা আমাদের দরকার আছে না নাই? একদিন না প্রতিদিন, এক সময় না সব সময়, না খালি শুক্রবারে। ও আমরা তো খালি শুক্রবারে, সারা সপ্তাহ নামাজের খবর নাই, জিকিরের খবর নাই, কোরআন তিলাওয়াতের খবর নাই, পর্দা বসিতার খবর নাই, হালাল হারামের তমিজ নাই, সারা সপ্তাহ কোনো খবর হই নাই। খালি শুক্রবারে আগের কাতার কথা কয় না।
হ্যাঁ, সারা সপ্তাহ যাই গোল্লায়, নামাজ পড়ার খবর নাই। সপ্তাহ ঘুরে আইলে শুক্রবার, আঙ্গ ফারার বেগুন মানুষ দেখি ইমানদার, আঙ্গ ফারার বেগুন মানুষ দেখি ইমানদার। ছোট বড় জুয়ান বুড়া নাই বেদা বেদ নাই, শুক্রবারে মসজিদ যাই জুম্মা ফরবার লাগাই। আগে পরে সুন্নতেরও দারে না কোদার, কথা হয় না। আগের সুন্নত নাই, পরের সুন্নত নাই। ইমাম সাহেব হুজুরে সালাম ফিরাইতে দেরি, সোরায় বাইর দৌড় দিতে দেরি নেই। রাস্তা গিয়ে উষ্টাকে শীত হয়ে পড়ছি, মনে মনে চিন্তা করে কিরে এরকম শীত হয়ে বললাম কিরে, ঘটনা কি? পায়ের মুখে চায় দেয়, নিজের পায়ের জুতা একটা আরেকজন একটা লেগেছে। দৌড়ের লাইগা জুতাটা অন্তত চিনা নিতে পারে না। এইরকম কপাল ফোরা বদনসিব আমরা সমাজও নাই। এটি আসলেই কপাল ফোরা। এই যেটির অন্তরে আমার রসুলের সুন্নতের মহাব্বত নাই, এটি কোনোদিন সুনসিব বলা হইতে পারে না। এটি কুনসিব বলা, বদকফাইল্লা, কপাল ফোরা বদনসিব। কথা ঠিক কিনা জোরে? কারণ তোমার দিলের ভিতরে রসুলের সুন্নতের মহাব্বত নাই, মানে রসুলের মহাব্বতই তোমার নাই। কারণ নবীজি বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলে যে আমারে মহব্বত করলো সে আমার সুন্নতকে মহব্বত করলো, সুন্নতকে মহব্বত করলো তো আমাকেই মহব্বত করলো, আর আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, তো আমার সাথে জান্নাতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। তো তুমি যুবক, তোমার নবীর সুন্নতের মহাব্বতই তোমার অন্তরে নাই। প্রতি জুমায় খালি 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য মসজিদও যাও, সারা সপ্তাহ তো নামাজের খবর নাই, জুমার দিন সুন্নতেরও খবর নাই। তো তোমার কপাল ফুরছে, তোমার কপাল ফুরছে। কথা ঠিক কিনা জোরে? রঙ্গে সুন্না রঙ্গে ইজালে বুয়াত, রঙ্গে সুন্না রঙ্গে ইজালে বুয়াত, সিবগাতুল্লাহ নফসে কুরআন নেবুয়াত। জাদু গায়ে জিন্দেগি তার বন্দেগি, দর তরিকে মুস্তাফা কোন জিন্দেগি। লাহনে ফর সুন্নত কে দরগারি চালা, ইল্লাহু কদ ফাজে ফাজা মাননে যা। জোরে কোন আল্লাহু আকবার। আইসা সুন্নতের আমল ছাড়া কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তোমার নামাজ কও, জিকির কও, তিলাওয়াত কও, যা কও, জিন্দেগির আমল যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাও তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের রং লাগাইতে হবে। রং, কথা হয় না? আরে ভাই সাহেব, ঈমান যে দামি জিনিস, যেটার যাররা পরিমাণ নিয়ে কবরে গেলে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান করব, এই ঈমানও তো তুমি সুন্নতের আমল ছাড়া নিয়ে কবরে যাইতে পারবে না। যতক্ষণ তোমার শরীরের মধ্যে, চেহারার মধ্যে নবীজির সুন্নতের বেড়ানা লাগাইবা, তো তুমি সিনার ভিতরের দামি ঈমান লইয়া কবরে যাইতা তা না, খাতা কলম দিয়া লেখা রাখো। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ, নদীর চরে, নদীর চর চিনেননি ভাই সাহেব? এই যে নদীর চরে বালু বালু উঠে না, এই নদীর চরের মধ্যে সৈতমাইয়ের ওইদের মধ্যে এক মুরব্বী মিষ্টি আলু ক্ষেতের চতুর্দিকে বাঁশের জিংলা জাংলা দিয়া, বাঁশ দিয়া খোঁড়া করতে বেড়া দিতে আছে। তো রাস্তার পাশে, তো রাস্তা দিয়ে এক যুবক যাইতে আছে। যুবকটায় তাকায় দেখে মুরব্বী যে সৈতমাইয়ের ওইদের মধ্যে মিষ্টি আলু ক্ষেতের চতুর্দিকে যে বেড়া দিতে আছে, এই বেড়াটা ঘাইমিয়া সুপ সুপ পেয়েছে। তো যুবকের খুব মায়া লাগছে, মুরব্বী এরকম ঘামতাছে রোদ্রের মধ্যে। তো যুবক 2 কদম সামনে আগায়া ডাক দিয়ে কয়, চাচা ভালো আছেন নি? চাচা কহ, আছি তো রে বাবা, ভালা। এই রোদ্রের মধ্যে আপনি এইভাবে কাজ করতেছেন, বিজ্জা সুপ সুপ হয়ে গেছেন, ঘাইমিয়া ঘাইমিয়া, কি লেগে এইগুলা করতেছেন? চাচায় কই রে, এই যে মিষ্টি আলু ক্ষেতের এই ডোগাগুলার হেফাজতের জন্য, গরু ছাগলের যেন খাইতো না পারে, এই জন্য কি বেড়া লাগাইতে আছে। যুবক কয়, চাচা এই মিষ্টি আলুর এই ডোগা তো কিছুদিন পরে এমনি শুকাইয়া শেষ হয়ে যাবে, এটা তো আপনি খাইতেন না, আপনার কোনো কাজও না। এইটার যেটা আপনার দরকারই নেই, এমনি রইতে শুকাইয়া শেষ হয়ে যাবে, এইটার হেফাজতের লেগে আপনি এমন কষ্ট করতে আছেন। মিষ্টি আলু ক্ষেতের মিষ্টি আলুর ডোগা নিয়ে আমরা খাই, ডোগা খাই, এটা আমরা কোনো কাজে লাগে? এটা রইতে ঘুরে এমনি কি শেষ হয়ে যায়। এইটার হেফাজতের লাগে আপনি এই কষ্ট করতেছেন। চাচাই গইরি ব্যাক কল জীবনে কত দেখছি রে, তোর মতো তো দেখছি না রে।
আরে তোর কেমন বাপ মায় জন্ম দিছে রে, এইটা বুঝোস না রে। যদি এই ডোগার হেফাজত না করি তো এই ডোগার তলে যে মাটির নিচে আলু থাকবো নি। ছাগলের ধরে ডোগার ধরে টান দিলে মাটির নিচে আলু সহ কি খাইতো না। আলু ফাইবার বিষয়টা মিষ্টি জুতুরের কথা, মিষ্টি আলু জুরের কথা, মিষ্টি আলু একটা নত হইতো না, খাইতো নি। এখন এই বুঝেন কথা, মাটির নিচের মিষ্টি আলুর হেফাজতের জন্য যেমন মাটির উপরে ডোগার হেফাজত জরুরি, কথা কয় না। মাটির নিচের মিষ্টি আলুর হেফাজতের জন্য উপরে ডোগার হেফাজত যেরকম জরুরি, মুসলমান তোমার সিনার ভিতরের দামি ইমানের হেফাজতের জন্য এই 3.5 হাত বডির ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের বেড়া লাগানো এর চেয়ে বেশি জরুরি। তোমার এই চেহারার মধ্যে যদি সুন্নতের বেড়া না থাকে, আল্লাহর জাত আর সিফাতের কসম, এই দামি ইমান নিয়ে কবরে যেতে পারবা না। শয়তান তোমারে ধোকা দিয়া বোকা বানাইয়া টেলিভিশনের সামনে দাঁড় করাইব। তুমি হাজী সাহেব হজ করে আসছো, মক্কা গিয়া হজ করে আসছো, সুন্নতের আমল না থাকার কারণে শয়তান তোমারে ঘুরাইয়া ধোকা দিয়া টেলিভিশনের সামনে নিয়ে দাঁড় করায়। এইরকম আমরার সমাজ আছে না নাই? কথা কর না দিদি। আমরার মতো কিছু মৌলানা যারা মসজিদে নামাজ পড়ায়, মাদ্রাসাত পড়ায়, এরার তো মনে করেন যে কথার কোনো দাম নাই। খুব কইল কোনো এই হাজী সাহেবের কান পর্যন্ত যায়, কিন্তু দিল পর্যন্ত যায় না। আরো মানুষের সাথে মনে করেন কত ফেরাফেরি করবার, কি ইমাম সাহেব রাখলাম রে, খালি জুমার দিন কি ফেরাফেরি করে, এইটার ইমান বদলান লাগবো। এই ইমাম কি করুন লাগবো? ওরে এই বেটা যে তোর উপকারের কথা কইতে আছে, এটার খবর নাই। কথা কর না দি। এই ইমাম সাহেব তোমার ইমান বাঁচানোর কথা বলতেছে, এটা তার গায়ের মধ্যে লাগে। এই হুজুরের বদনাম, এই হুজুরের সমালোচনা আমরা সমাজে শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে? এটা দুঃখ, এটা বড়ই পরিতাপের বিষয়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাহি ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার ডাক, মক্কায় যাইয়া নামের আগে লাগাইলো আলহাজ। সায়েস চলে বৈশা হাজি যদি টিভি চায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাহি ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি না। ছোট বড় নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের বয়সের মুরব্বীকে করছে অপমান। ওরে 10 বছরের ফলায় যদি সামনে বিড়ি খায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কথা ঠিক কিনা? সমাজের ভিতরে এখন যে অবস্থা, বড় ছোটর ভিতরে কোনো মানামান্যতা নাই, বাপে ছেলের ভিতরে মানামান্যতা নাই, তাকওয়া তো নাই। লজ্জা যে একটা গুণ, এই লজ্জা শরম বলতেই কিছু নাই। কথা ঠিক কিনা জোরে? কেমনে লজ্জা শরম হইব কোন? কেমনে লজ্জা, যেইভাবে যেই জায়গায় লজ্জা হওয়া দরকার এই জায়গা বন্ধ হয়ে গেছে। তোমার সন্তানের ভিতরে লজ্জতের গুণ আসবে কোরআনের রাস্তা দিয়া। ছোট্ট সন্তান যারে কোরআনের মাদ্রাসায় পাঠাও, মক্তবে পাঠাও, যখন আল্লাহর কোরআন পড়বো, ওহির নূর যখন সিনার ভিতরে ঢুকবো, তো নিজের মধ্যে একটা আত্মমর্যাদা বোধ তৈরি হইব, লজ্জতের গুণ তৈরি হইব। কথা ঠিক কিনা জোরে? ওহন কিন্টার ঘাড়ে নে পড়াইব, ব্যারিস্টার বানাইব। মক্তব দিয়া কোরআন পড়ানোর টাইম নাই। কথা কর না দেখি। হ্যাঁ মাগো, তুমি বেশি ভাল পারো গো মা। সুইটারা 6 বছর না ওই তুই এই বেরিয়ে রয়ে গিয়া কিন্টার ঘাটানো বইয়ে থাকে। কথা কয় না দি। হ্যাঁ এই সুইটার ক্লাস হইল 9টায়, বেরি সাদা শুরু করে 6টাতে। আছে না নাই? বাস্তব না অবাস্তব? এরপরে আমরা সমাজের ভিতরে কি দেখতেছি? সমাজ এক নতুন ভাইরাসে আক্রান্ত।
সমাজ কি এই করোনার চাইতে বড় ধরনের এক মহামারী ভাইরাস সমাজের ভিতরে ঢুকতেছে। সমাজের শান্তি, সমাজের শৃঙ্খলা, সমাজের ভিতরে যেই মানামান্যতা ছিল একেবারে ধূলিসাৎ করে দিতেছে এই নতুন ভাইরাসের নাম কেউ কি বলতে পারবে না আমারে? আরে পরক্রিয়া, পরক্রিয়া, কথা হয় না। এই নতুন ভাইরাসের নাম কি? পরক্রিয়া। এবারে কপাল ভরা 12 বছর বিদেশ থাকতেছে, 12 বছর বিদেশ করতেছে। এই 12 বছর বিদেশ কইরা মায়েরে বিশ্বাস করে না, বাপেরে বিশ্বাস করে না, এবারে খুব বিশ্বাস করে। বিশ্বাস করে মোড়া মোড়া টিয়ার বান্ডেল গুলা ফাটায়, মোড়া মোড়া টিয়া ফাটায়। এই টিয়া ভাইয়া বেড়ি চিন্তা করে আমি এখন একা, ঘর দুয়ার সব ফাঁকা। কয়দিন পরে ফাটাইছে ঝুমকা, এই গয়না গায়ে দিয়া এই বেড়ি দেখে আয়না ফরানে আর শয় না। যারা ফাঁসের বাড়ি ছোট মিয়ার লগে লাগাইছে পায় না। 12 বছর কপাল ভরা বিদেশ করে এই বেড়ি দিয়ে আর কুজ্জা পায় না। এই বেদি আমরা সমাজও নাই। আস্তাগফিরুল্লাহ। এই সমাজ ধ্বংসের দিকে যাইতেছে বাবা, সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এই মহামারী সমাজের ঘরে ঘরে ঢুকছে, একটা সমাজ ব্যবস্থাকে কলুষিত করে ফেলাইছে। এই পরক্রিয়া, আজকে আপনারা মোবাইল খুলবেন পরক্রিয়ার মামলা, আপনারা ফেসবুক খুলবেন পরক্রিয়া, আপনারা পত্রিকা খুলবেন খালি এই কারবার, এই পরক্রিয়ায়। এই ছেলে বাপের গলা কেটে সুকেশের ভিতরে বইরা কচুরির ভিতরে হামায় দিয়েছে, কথা হয় না। এই পরক্রিয়ায়, পরক্রিয়ার স্বামী আর পরক্রিয়ার ওই বেড়ারে লইয়া মিল্লা এই স্বামী রে যেই বেড়া 12 বছর সৌদি আরব রইদ ফুইরা, আরে কি রইদ রে বাবা রে বাবা। আমরা যারা ওমরা হজ করতে যাই বা হজ করতে যাই গাড়ির ভিতরে থাইকা রোদের দিকে তাকাইলে চোখে ঝিলিক মেরে উঠে। এই রোদ্রে ফুইরা কামাই করে বেড়া 12 বছর বিদেশ করে আইয়া এখন এই বেদিয়ে আক্রান্ত। বেড়ির কি সক্রান্ত পড়ছে বেড়ারে, হেই বেড়ি লই, হেই বেড়ি হেই বেড়ারে লইয়া জামাই থুইয়া হেই বেড়ারে লইয়া এই বেড়ারে মাইরা টাঙ্কির ভিতরে থুয়ে দিছে, লেট্রিনে টাঙ্কির ভিতরে ফেলাই দিছে। এই কারণ একটাই, কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। কোরআন থেকে আমরা নিজেরাও দূরে সরছি, আমাদের সন্তানদেরকেও দূরে সরাইছি। যেই কারণে আজকে আমরা প্রতি পদে পদে আমরা মুসিবতে, আমরা পেরেশানিতে, আমরা